হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোমবার তো বোঝোর স্কুল স্টার্ট হয়, আবার মানে বোঝোর বলে না, সমস্ত বাচ্চাদেরই স্কুল স্টার্ট হয়। শনি রবিবার ছুটি থাকে, তারপরে ব্যাস আবারও সোমবার থেকে ব্যস্ততম দিন স্টার্ট। কিন্তু আজকে সোমবার আমার মর্নিংটা কিন্তু অনেকটা সকালে শুরু হয়েছে। আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত যে আশিবাসি কাজ, মানে সমস্ত বলতে কিছুটা করতে পারি, সমস্ত তো আর করা হয়ে ওঠে না। তো যেটুখানি করার মানে সেটুখানি করে বোঝো টিফিন রেডি করে বোঝোকে খাইয়ে এখন বোঝোকে রেডি করছি। কারণ হচ্ছে আজকে থেকে যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, সেই কারণে আজকে থেকে স্কুলটা একটু তাড়াতাড়ি হবে। যেখানে 8:30 দিয়ে স্কুল ছিল, সেখানে 7:30 থেকে স্কুল স্টার্ট হবে। সেই জন্য ওর আগে স্কুল, মানে আমারও মর্নিংটা আগেই শুরু হয়েছে, কারণ ওকে তো স্কুলের জন্য রেডি করতে হবে। তো ওদিকে আজকে আর রুটি খাইয়ে দিইনি, যেহেতু অনেকটা সকাল সকাল স্কুলে যাচ্ছে, তাই জন্য এত সকালে খাবার খেয়ে যাওয়াটা সম্ভব নয়। মানে আমরা নিজেরাও পারবো না এত সকালে খাবার খেয়ে যেতে, তাই জন্য ওই 2টো বিস্কুট খাইয়ে দিয়েছি জল দিয়ে, আর হচ্ছে এগ রোল করে দিয়েছিলাম। তো ওই নিয়ে স্কুলে চলে গেছে। আমি সংসারে কাজকর্ম হাত দিয়ে দিয়েছি। মানে সংসারে কাজকর্ম এখন হাত দিয়েছি তা নয়, ও স্কুলে যাওয়ার আগেও কাজকর্মে হাত দিই, তবে বেশিরভাগ কাজটাই তো পড়ে থাকে, তো সেগুলো এবার করে ফেলি। আজকে বালিশের কভার, বিছানার চাদর এগুলোকে সব কেচে দেবো, তাই জন্য সব কিছু চেঞ্জ করে নিচ্ছি। আর দেখবে যেদিন মানে বালিশের কভার বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয়, করে সেই পুরনোই চাদর হোক আর যাই হোক, মানে একদম যে নতুন ঝা চকচকে চাদর পাততে হয় তা না, মানে কাঁচা চাদর পাতলে পরেও বেশ বিছানাটা ফ্রেশ ফ্রেশ লাগে, আর মনে হয় যেন বেশ ভালো লাগে, মানে অনেকটা মন থেকে শান্তি পাওয়া যায় আর কি, একটা পরিষ্কার পরিষ্কার ব্যাপার থাকে। তো দেখো এবার বিছানার চাদরটা পেতে দিই। তো এই চাদরটা না খুব একটা যে একদম কটনের তা নয়, একটু মিক্সড করা আছে, তবে মানে কালারটা ভীষণ সুন্দর। এটা গিফট পেয়েছিলাম, তো যাই হোক ব্যবহার করে এটাকে একদম মানে একটু পুরনো যতক্ষণ না হবে, নতুন অবস্থায় তো আর এটাকে বাদ দেওয়া যাবে না। তাই জন্য ভাবছি একটুকে ইউজ করলে পরে বেশ কালারটা একটু চলে যাবে, তখন আবার বাদ দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তো চলো এবার জানলাগুলো খুলে দিই। এবার মানে বাইরে তো বেশ ঝা চকচকে রোদ উঠে গেছে। আগের দিন বেশ বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা হয়েছিল। আর তো সকালবেলা দেখেছো বোঝো যখন বিস্কুট খাচ্ছিল, একদম চাদর গায়ে দিয়ে, ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে একদম মুড়ি দিয়ে বসে বিস্কুট খাচ্ছিল। আর সত্যি ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর ভালো লাগে দেখবে এরকম গরম অতিরিক্ত পড়ার পর যখনই বৃষ্টি হয়, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর কাজ বাজ করতেও কোনো কষ্ট হয় না, কিচ্ছু না। তো এই যে ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিলে পরে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হবে। আর ঘর মোছা তো আমাদের সকালবেলা হয় না, ওটা বেলার দিকেই হয়। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে কলের কাজ করতে। তো ওইদিকে জামা কাপড়গুলো কাচা আছে, মানে বাসি জামা কাপড়, তারপরে মনোজের দোকানের জামা কাপড় রয়েছে, তারপরে বিছানার চাদর, বালিশের কভার এগুলোও আজকে খুলে নিয়েছি। আজকে মোটামুটি অনেক কিছু কাচাকুচি আছে, তো সেগুলোকে কাচাকুচি করে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, একদিকে সুবিধা হয়েছে জানো তো, কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে আজকে তো অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, এদিকে কাজগুলো আমার বেশ মানে অনেকটা সময়ের আগেই হয়ে যাবে, একদিকে ভালো। আর সকালবেলা ঘুম থেকে উঠলে পরে উঠতে ঠিকই কষ্ট হয়, ওঠার আগে মুহূর্তে মনে হয় কি তাড়াতাড়ি উঠতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা করেই কষ্ট। কিন্তু উঠে পড়লে তাড়াতাড়ি কাজে এনার্জিটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর লেট করে ঘুম থেকে উঠলে যেন কাজে সেইভাবে এনার্জি পাওয়া যায় না, একটা কেমন ম্যাচ ম্যাচ করে শরীর, কীরকম একটা লাগে যেন। তো দেখো এদিকে জামা কাপড়গুলো সমস্ত কেচে কুচে নিয়ে এসেছি ছাদে। তো এবার এগুলোকে মেলে দিই। আজকে তো প্রায় অনেক জামা কাপড় কেচে কুচে দিয়েছি। 2টো তো মানে দড়ি টানানো, একটাই ছাদ, মানে একদিকটাই ছাদের অংশটা রয়েছে আর কি। আর দেখো না 2টো দড়ি, তারপরে হচ্ছে ছাদের যে প্যারাবিটগুলো সেগুলোও সমস্তটাই একদম মেলে দিয়েছি, কিছু আর বাকি নেই। শাশুড়ি মা যে কেচে কুচে কোথায় মেলবে কে জানে, আসলে উনি তো বেশি কিছু কাচবে না, অল্পই তো, আর একটু বেলা করে উনি ঘুম থেকে উঠে কাচে,
তো ততক্ষণে আমারগুলো মোটামুটি কিছু অন্তত শুকিয়ে যাবে, বিছানার চাদর বালিশের কভারগুলো তো অন্তত শুকিয়ে যাবে, তারপরে মেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ওদিকে দেখো জামা কাপড়গুলো তো সব মেলেই দিলাম, মেলে দিয়ে চলে এসেছি এই ঘরে। ঘরটাকে এবার একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে বেরিয়ে যাব। সেইভাবে আর ঘর মানে এলোমেলো কিছু নেই, সবই গোছানো প্রায়। আর এখন দেখো রান্নাঘরে চলে আসলাম, যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবলাম দুপুরের রান্নাটা ফেলে রেখে কী হবে, ওটাও শুরু করে দিই। আর আজকে বাজার থেকে গুগলি নিয়ে এসছে শ্বশুরমশাই, আর গুগলি খেতে তো আমাদের জাস্ট দারুণ লাগে। আর মাছ খেতে না একটানা খেয়ে খেয়ে আর ভাল লাগছে না, তাই গুগলিটা এনেছে, ভালো হয়েছে। এদিকে দেখো সমস্ত কিছু কেটে কুটে আজকে রেডি করে নিয়েছি। আর এদিকে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, তবে আজকে আর নারকেল বা চিংড়ি মাছ কিছুই দেবো না, কারণ নারকেল তো নেই আর চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তবে আগের দিন লাউতে চিংড়ি মাছ দিয়েছি বলে বড়মশাইয়ের মুখ একদম ভার হয়ে গেছে রেগে। কেন চিংড়ি মাছ দেওয়া হয়েছে, কখন যে চিংড়ি মাছ দিয়ে ভালোবাসে, কখন যে বড়ি দিয়ে ভালোবাসে, কিছুই আমি বুঝি না। সমস্তটা সবসময় এরকম জিজ্ঞাসা করে করে করা যায় বলো? তা যাই হোক, মুখ ভার হয়ে গেছে, খায়নি, তাই সেই ভয়ে আর চিংড়ি মাছ দিলাম না, থাক চিংড়ি ছাড়াই করে ফেললাম। তো ওদিকে চিচিঙ্গাটা হয়ে যাওয়ার পর এখন আমের চাটনি বসিয়ে দিয়েছিলাম, আমের চাটনিটাও হয়ে গেছে। মানে আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে, গাছ থেকে দুটো আম পড়েছে জানো তো, আর এবার গাছে না খুব একটা আম হয়নি, আর আম ছিঁড়ে না চাটনি করতে বা কিছু করতে খুব কষ্ট হচ্ছে আর কি, মানে পাকানো অবস্থায় রেখে দিতে ইচ্ছা করছে। মানে এত অল্প আম হয়েছে, প্রতি বছর প্রচুর আম হয়, সেখানে একদম অল্প আম হয়েছে, তাই কাঁচা পারতে আর ইচ্ছা করছে না। তো কিন্তু পড়ে গেছে বলে সেই জন্য নিয়ে ওটা দিয়ে চাটনি করে ফেললাম। আর এখন দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, গুগলিটা রান্না করব। তো অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ভালোই হয়েছে জানো তো। বোঝো আস্তে আস্তে মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। ভাতটা শেষের দিকে বসাবো, তাহলে ভাতটা গরম গরম থাকবে, খাওয়াটা অসুবিধা হবে না। তবে গরমকালে একটু ঠান্ডা হয়ে গেলে তরকারিপাতি খুব একটা অসুবিধা হয় না, মানে শীতকালে যেমন অসুবিধা হয়, ঠান্ডা ঠান্ডা খাবার একদম খাওয়া যায় না, গরমকালে আবার খুব একটা অসুবিধা হয় না। ওই যে বললাম ভাতটা শেষের দিকে বসাবো, ভাতটা গরম থাকবে, অসুবিধা খুব একটা হবে না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গুগলিটা প্রায় রান্না হয়ে গেছে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, বেশ আমি দেখতে হচ্ছে কিন্তু, আর খেতে তো ভালো হবে। তো ওদিকে গুগলিটা রান্না হয়ে গেছে, তো এখনও রান্নাবান্না বাকি রয়েছে। তো ভাবলাম যে না, ব্রেকফাস্টটা সেরে ফেলি। সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারই শুধু হয়নি। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে পান্তা ভাত, আর তার সাথে হচ্ছে চপ মাখা। উফ, দারুণ লাগে। কিন্তু এই ভাত খেয়ে সকালবেলা কাজ করতে আমার কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু কি করব, এই এক একদিন কি খুব আলেকালে একদম পান্তা ভাত একটু বেশি থাকলে তখন হয়তো একটু নিয়ে খেয়েই নিলাম। তো খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে মোচার বড়া করে তুলে নিচ্ছি, আর জানো তো একটুখানি সরেছি, প্রথম যে মোচার বড়াগুলো দিয়েছি এক পাশটা না একটুখানি পুড়ে পুড়ে গেছে, এই হয় একটু সরে গেলে পরেই ব্যাস। তো যাই হোক, মানে এই অল্প একটু ছিল মোচা, বেশি ছিল না, তো সেটা দিয়ে এই বড়া করে তরকারি করছি। আগের দিন মোচা ঘন্ট করেছিলাম, তাই আজকে হচ্ছে মোচার বড়া করে তরকারি করছি। আর আমাদের মোচা আনলে পরে দুদিন হয়, একটা মোচা গোটা রান্না করি না একদিনে, অর্ধেকটা একদিন মোচা ঘন্ট করি আর অর্ধেকটা বড়া করে তরকারি করি, এরকম অল্টারনেট করে করে রান্না করি। তো এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ততক্ষণে মানে কষাতে কষাতে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, আর ওদিকে তরকারিটা জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়ে চলে আসলাম ঘরে। আর জামা কাপড়গুলো ছাদে গিয়ে সব তুলে নিয়ে এসেছি, বললাম না তাড়াতাড়ি দিয়েছি শুকিয়ে যাবে, মোটামুটি অনেক কিছুই শুকিয়ে গেছে। তাই ভাবলাম যে না, ওইদিকে তরকারিটা বসানো রয়েছে, থাক, ততক্ষণে জামা কাপড়গুলো একটু গুছিয়ে যেখানে যা রাখার সেগুলো সব রেখে দিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, সুবিধা হবে। আর এদিকে বোঝো আসারও প্রায় টাইম হয়ে গেছে, এখনও আসেনি, আর ওর ছুটি হবে হচ্ছে 10:35-এ। আর দেখ, তার মানে বুঝতেই পারছো এখনও ও আসেনি। আমার কত তাড়াতাড়ি আজকের কাজবাজগুলো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। স্নানটাও তাড়াতাড়ি করে সেরে নেব, বেশ ফ্রি থাকবো, তারপরে একটু বসাও যাবে, মানে খেতে দেওয়ার আগে কিছুক্ষণ একটু বসা যাবে, একটু বোঝোর সাথে গল্প করা যাবে, স্কুলে কি হয়েছে, কি পড়াশোনা করেছে, এইসব আসলে পরে একটু জিজ্ঞাসা করি। তো আর ফ্রিভাবে বসে থাকলে পরে একটু ধীরে সুস্থে জিজ্ঞাসা করা যাবে আর কি। তো এদিকে দেখো সব গুছিয়ে যেখানে যা রাখার সব রেখে দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো এই যে
আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার বড়াগুলো সব দিয়ে একটু ফুটিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই রান্নাবান্না আমার কমপ্লিট। দুপুরের অনেক কিছুই হয়েছে, কিন্তু চিচিঙ্গা করলাম, তারপরে চাটনি করলাম, ওদিকে গুগলি করলাম, আর এদিকে মোচার বড়া করে তরকারি, বেশ অনেক কিছু রান্না হয়েছে। আর এদিকে বোজো স্কুল থেকে চলেও এসেছে, ওর স্নানও হয়ে গেছে, তো ভাবলাম ডাবটা কেটে ওকে দিই, ও ডাবটা খেতে থাকুক। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।